তাহলে আজকে ক্লাস শুরু করলাম। আজকে গতদিন আমরা প্যারালাল সার্কিট হয়েছে। প্যারালাল সার্কিটে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আজকের সলিউশনটা দেন নেই। আচ্ছা দিব পরীক্ষার সলিউশন দিব। এখন লাইভ ক্লাস হচ্ছে, ওটা বাদ দিয়ে আমরা সলিউশন দিব, পরে দিব, সমস্যা নাই। আমরা যে অধ্যায় করতেছিলাম প্যারালাল সার্কিট, সেই প্যারালাল সার্কিটে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সমস্যা নাই, তো চুপচাপ। তাহলে এখন ধরবো হচ্ছে এসি মিক্সড সার্কিট। আজকে ধরবো আমরা এসি মিক্সড সার্কিট, ঠিক আছে? পুরাতন যাদের বই তাদের কাছে এই অধ্যায়টা নাই, নতুন যাদের বই শুধুমাত্র তাদের কাছে আছে। এখন আমি 9 নম্বর ম্যাথে যাবো। তার আগে এসি মিক্স সার্কিট করার আগে এসি প্যারালাল সার্কিটই করব, যদিও এটা এখানে মিক্স না, এটা প্যারালাল। আচ্ছা, 9 নম্বর ম্যাথটাতে আগে যাবো। আচ্ছা, 9 নম্বর সিরিয়াল বাই শুরু করি। 3 নম্বর ম্যাথটা দেখি। একটা সার্কিট দেওয়া আছে, ভি ইন পাইপ 20 মিলিফ্যারাড, পি আউট, ঠিক আছে? এর একটা সার্কিট দেওয়া আছে প্রশ্নে। আমাদের বের করতে হচ্ছে নিম্নত সার্কিট হতে 2 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, এটা ডুয়েটে 19 এ আসছে, বিএডিসি তে 20 এ আসছে। ডুয়েট 19, বিএডিসি তে 20 এ আসছে, ঠিক আছে? নিম্নত সার্কিটের ফ্রিকোয়েন্সি কত বলছে? 2 মেগাহার্টজ। নিম্ন সার্কিটের ফ্রিকোয়েন্সি কত? 2 মেগাহার্টজে মধ্যকার ফেজ পার্থক্য দেখাও। কার মধ্যকার ফেজ পার্থক্য? ইনপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্টের কি ফেজ পার্থক্য, অর্থাৎ থিটা ভি আই মাইনাস থিটা ভি আউট ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। এটা আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এটা বের করব, সমস্যা নাই। তার আগে আমরা এক্সিটা নির্ণয় করে নেব। তাহলে কি নির্ণয় করে নেব? এক্সি। তাহলে এক্সি ইকুয়াল টু আমরা কি জানি? 1 ভাগ 2 পাই এফ সি। 1 ভাগ 2 পাই এফ মানে কত? 2 গুণন 2 মেগাহার্টজ, তাহলে 10⁻⁶ গুণন সি। সিটা কত? 20 মিলিফ্যারাড মাইনাস 3। তাহলে এক্সি আমাদের অ্যান্সার কত আসে? এক্সি আসবে 3.98 ওহম। এক্সি কত আসলো? 3.98 ওহম আসলো, ঠিক আছে? এটা তো একটা কি সিরিজ সার্কিট, এটা একটা কি সিরিজ সার্কিট। ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ, এখানে ইনপুট ভোল্টেজের কোনো মান দেওয়া নাই। আচ্ছা, দেওয়া নাই, সমস্যা নাই। আমরা আউটপুট ভোল্টেজ কি জানি? যে যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এখানে একটা কি দিতে পারি? ভোল্টেজ ডিভাইডার রুল, যে ইনপুট ভোল্টেজ গুণন ওখানকার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, অর্থাৎ আর মাইনাস জে অফ এক্স। তাহলে ইনপুট গুণন মাইনাস জে অফ এক্স মানে কি? মাইনাস 3.98 ডিভাইডেড বাই 5 মাইনাস জে অফ 3.98। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 0.62 অ্যাঙ্গেল অফ -51.48 ভি ইন, অ্যাঙ্গেল অফ -51.48 ভি ইন পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ভি আউট ইনটা যদি এই সাইড ভাগ করে দিই, ভি ইনপুট ইকুয়াল কত হচ্ছে? 0.62 অ্যাঙ্গেল অফ 51.48
51 কত 48। তাহলে আমাদের কি চেয়েছিল এরা যে ইনপুট ভোল্টেজ বিয়োগ আউটপুট ইনপুট ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ আউটপুট ভোল্টেজের অ্যাঙ্গেলের কি চাইছিল ফেজ পার্থক্য। এই দুইটা মান যদি ভাগ হয় তাহলে তাদের যে অ্যাঙ্গেল সেটা কি হয়ে যায় অটোমেটিক বিয়োগ হয়ে যায় তাহলে দুইটা মান ভাগ, তাহলে এই দুজনের ফেজ পার্থক্য কত আসছে -51.48। তাহলে এদের ফেজ পার্থক্য কত আসছে -51.48 অর্থাৎ কি আসছে লিডিং সার্কিট কিন্তু ল্যাগিং আসছে ল্যাগিং দ্বারা কি বোঝাচ্ছে এখানে যে আউটপুট ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কত আছে 51 ডিগ্রি পেছনে আছে, ল্যাগিং জাস্ট বলছে 51 ডিগ্রি পেছনে আছে। ঠিক আছে, আমরা যা 51 ডিগ্রি কি আছে পেছনে আছে। আচ্ছা, এটা যদি কেউ না বুঝে থাকি তাহলে প্রশ্ন করতে পারে। ভাইয়া আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ম্যাথটা খুবই সেন্সিটিভ, এটা সাধারণভাবে করলাম, এটা আরেকভাবে করা যায় সেটা আমরা দেখবো পরবর্তীটাতে, আরেকভাবে করবো। এখানে প্রশ্ন দেওয়া ছিল একটা রেজিস্ট্যান্সের মান 5 ওহম, এটা ক্যাপাসিটরের মান 20 মাইক্রোফ্যারাড, এখানে আউটপুট এটা ইনপুট। বলছে যে ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ, বের করো এর কি ফেজ পার্থক্য। এর ফেজ পার্থক্য বলতে কি যে আউটপুট এবং ইনপুটের মধ্যকার ভোল্টেজ, আউটপুট এবং ইনপুট ভোল্টেজের মধ্যকার কি থিটা, মানে মধ্যকার কোণটা কত সেইটা বের করো, সেটা কি বের করো। ঠিক আছে, আচ্ছা সেটা আমরা এখন বের করবো। এক্সিটা কত বের করলাম 1/2πfc, কত হলো 3.98। আউটপুট ভোল্টেজ তাহলে এখানে তো কি এটা যেহেতু সিরিজ সার্কিট তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করে কত হলো আমাদের 0.62 অ্যাঙ্গেল অফ -51.48 ইনটু বি ইন। ঠিক আছে, বি ইনপুটের মান দেওয়া ছিল না, তাই এখানে মানটা বসাইতে পারি নাই। তাহলে এখন ওই সাইড গুণ ছিল, বি ইন এই সাইড ভাগ হয়ে গেল, তাহলে আউটপুট ভাগ ইনপুট ইকুয়াল টু কত আসলো 0.62 অ্যাঙ্গেল অফ -51.8, 51.48। ঠিক আছে, এই দুইটা ভাগ মানে কি কোণদ্বয়ের বিয়োগফল, যে কোনো মানের ভাগফল মানে কি উহাদের কোণদ্বয়ের বিয়োগফল। সুতরাং উহাদের কোণদ্বয়ের বিয়োগফল অর্থাৎ ফেজ পার্থক্য কত আসলো -51.48, তাহলে থিটা ইকুয়াল টু -51.48 অর্থাৎ ল্যাগ আসছে। ঠিক আছে, কারো কোনো কথা থাকলে বলতে পারে। থিটার একক কি কেজি দিবেন? থিটার একক না, ওটা তো ল্যাগ দিছি, ল্যাগ ডিস্টেন্স। কারণ ইনপুট সার্কিট তো লিড, আমি সার্কিটের কথা বলি নাই, আমি 2 ভোল্টেজের কথা বলছি ভাই। আমি সার্কিটের কথা বলি নাই, আমি 2টা ভোল্টেজ দেবো। সার্কিট তো লিডিং, কিন্তু 1 ভোল্টেজ থেকে আরেক ভোল্ট কি করতেছে ল্যাগ করতেছে। ঠিক আছে, মাইনাস দ্বারা কি করছে ল্যাগ করতেছে। ঠিক আছে, আচ্ছা আপনি কি বললেন বলেন। হ্যাঁ, এটা লিডিং হবে না, মাইনাস আছে না মাইনাসে লিডিং। ঠিক আছে, আমি বলছি ভাই, এটা লিডিং হবে না, মাইনাস আছে। হ্যাঁ আপনি কথা, হ্যালো ভাই কি বলেন আর ভাই এটা কি লিডিং হবে না, পাওয়ার ফ্যাক্টর মাইনাস আছে ভাই। পাওয়ার ফ্যাক্টর এখানে তো বলি না রে ভাই, এখানে বলছি এদের মানে ফেজ পার্থক্য। ঠিক আছে, যে যদি ইনপুটটা কি থাকে, ইনপুটের অ্যাঙ্গেলটা কত এখানে 0, আউটপুটের অ্যাঙ্গেলটা কত আসছে -51.48, তাহলে এটা কি হবে, এটা বি ইন, এটা কত -51 পেছনে। তাহলে মেইন সার্কিট থেকে মানে সাপ্লাই ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কি হচ্ছে পেছনে হচ্ছে, আউটপুট ভোল্টেজ কি হচ্ছে পেছনে হচ্ছে। এই জন্য আমি এটাকে ল্যাগ বলছি। এটা ল্যাগ বলতে 2 ভোল্টেজের মধ্যকার কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, সার্কিট না। শামিম ভাই বুঝতে পারছেন? সরি ওই শামিম ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি আরেকটু এটা ভেঙে দেবো। এখানে ল্যাগটা একটা ঝামেলা হবে, এটা আমাদের জানতে হবে। আমি একটু ভেঙে দিচ্ছি। আচ্ছা এটা তাহলে এক্সি কত আসলো 3.98, এখানে এক্সিটা সরাসরি লিখে রাখি। ঠিক আছে,
সার্কিটটা দেখি, এরকম সার্কিটে যদি আরসি সার্কিটে যদি আর ভিতরে থাকে এবং সিটা যদি আউটপুট থাকে, ক্যাপাসিটর যদি আউটপুটে থাকে, তাহলে যে ফেজ পার্থক্য হবে সেটা কি হবে? ল্যাগ। ফেজ পার্থক্য যেটা হবে সেটা ল্যাগ। সার্কিট তো লিড, আমি ফেজ পার্থক্যের কথা বলতেছি। আবার আরসি সার্কিটে যদি আউটপুটে কি থাকে? ক্যাপাসিটর, রেজিস্টর। আউটপুটে যদি কি থাকে? রেজিস্টর। তাহলে এদের ফেজ পার্থক্য কি হবে? লিড। এদের ফেজ পার্থক্য কি হবে? লিডিং। ফেজ পার্থক্য কি হবে? লিডিং। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবো। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর যে প্রশ্ন সেটা কি বলছে তারা? এটা দ্বিতীয় নম্বরের প্রশ্ন। ওরা বলছে ফ্রিকোয়েন্সি বের করো যখন এদের মধ্যকার ফেজ পার্থক্য কত ডিগ্রি? 45 ডিগ্রি। মানে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এটা -45 হবে। এটা কি হবে? -45 ডিগ্রি। কেন? কারণ আউটপুটে কি আছে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর হলে কি হয়? ফেজ পার্থক্য ল্যাগ হয়। আর ল্যাগ মানে কি? ল্যাগ মানে কি? মাইনাস। তাহলে এটা ফেজ পার্থক্য কি? -45 ডিগ্রি। ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। কি বের করতে বলছে? ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে এখন ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। এখন কিন্তু আমাদের সার্কিট আগে আমাদের ইকুয়েশন বানিয়ে নিতে হবে। কিভাবে বানিয়ে নিব সেটা দেখো। এর আগে আমরা যেটা লিখছিলাম সেটা কি? যে বি আউট ইকুয়াল টু বি ইন গুণন মাইনাস জে অফ এক্সি ডিভাইডেড বাই কি লিখছিলাম আমরা? আচ্ছা, যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে আমরা ভেঙে লিখছি। ঠিক আছে, পোলার ফর্মে লিখবো আর কি, সরাসরি এটা পোলার ফর্মে লিখবো। মাইনাস tan ইনভার্স এক্সি বাই কি? আর। মাইনাস tan ইনভার্স এক্সি বাই আর। ঠিক আছে, মানে পোলার ফর্ম। এটা রেক্টাঙ্গুলার এক্স, মানে এটা মানেই তো এটা। ঠিক আছে, মাইনাস জে অফ এক্সি। এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম। আর এখানে যেটা লিখলাম সেটা কি? পোলার ফর্ম। এখানে যে এটা লিখলাম এটাতে কার কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে কি? তার অ্যামপ্লিটিউড মান, আর এটা হচ্ছে তার কোণ। যেহেতু কোণ মাইনাস হবে তাই এখানে তার আগে কি দিছি? মাইনাস দিছি। এটা হচ্ছে রেক্টাঙ্গুলার, এটা পোলার। দুটো একই কথা। ঠিক আছে, আমরা ইকুয়েশনে আনবো তাই আগে পোলার লিখছি। আমি কি লিখছি? পোলার লিখছি। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এখানে এভাবে লিখি বি আউট ইকুয়াল টু বি ইন গুণন এক্সি ভাগ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কোনটা কোন দিকে ছিল? নিচের দিকে। তাহলে কোন যদি নিচ থেকে যদি উপরে তোলা হয় তাহলে কোনটা কি হয়? বিপরীত হয়ে যায়। অর্থাৎ নিচে যদি মাইনাস হয় উপরে গেলে প্লাস হয়, আর নিচে যদি প্লাস হয় উপরে গেলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে কোনটাকে যদি আমরা উপরের দিকে তুলি তাহলে এটা কি হয়েছে? নিচে কি আছে? মাইনাস। নিচে কি আছে? কোনটা? মাইনাস আছে। তাহলে উপরের দিকে যদি কোনটা তুলি তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে কোনটা এখন উপরের দিকে তুললাম তাহলে কি হয়ে যাবে? প্লাস কত? tan ইনভার্স এক্সি বাই কত? আর। কোনটা উপরের দিকে তুললে কি হবে? tan ইনভার্স এক্সি বাই আর। এখন এই যে মাইনাস জে অফ এক্সি, মাইনাস জে মানে কি? মাইনাস 90 ডিগ্রি। মাইনাস জে মানে কি? মাইনাস 90। তাহলে কোণের মধ্যে কোণ দিয়ে দিলাম কত? মাইনাস 90 ডিগ্রি। কত দিয়ে দিলাম? মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, আবার বলতেছি কত দিয়ে দিলাম? মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি ভি আউট ভাগ ভি ইন ইকুয়াল টু এক্সি ভাগ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অ্যাঙ্গেল অফ কত? tan ইনভার্স এক্সি বাই আর মাইনাস 90 ডিগ্রি। তাহলে বি আউট ভাগ বি ইন এই দুটো ভাগ করে যে কোণটা আসবে সেটা আমরা কি জানি? ফেজ পার্থক্য। তাহলে ফেজ পার্থক্য আমরা কত পেলাম? tan ইনভার্স এক্সি বাই আর মাইনাস 90 ডিগ্রি। তাহলে ফেজ পার্থক্য কত পেলাম আমরা? tan ইনভার্স এক্সি বাই আর মাইনাস 90 ডিগ্রি। তার মানে কি? ফেজ পার্থক্য থিটা ইকুয়াল টু কত পেলাম? যে tan ইনভার্স এক্সি ভাগ আর মাইনাস 90 ডিগ্রি। এটাতে কার কোনো ডাউট আছে? তার মানে আমাদের আমি যে ফার্স্টে করছি আমরা ওইভাবে করবো না। ফার্স্টে যেটা করে দিচ্ছি আমরা ওইভাবে করবো না। আমরা আগে সুন্দর করে ইকুয়েশনটা সাজাবো। ফেজ পার্থক্য যদি এইভাবে বলে বা ফেজ পার্থক্য দিয়ে দেয় বা ফেজ পার্থক্য বের করতে বলে
তখন যদি কোনো সার্কিটে বা যদি বেস পার্থক্য বের করতে বলে বা ফেজ পার্থক্য দিয়ে দেয়, ফেজ পার্থক্য এক কথা ফেজ পার্থক্য নিয়ে যদি কাজ করতে বলে, তখন আমরা সুন্দর করে ইকুয়েশন ফেলবো কি হবে, আউটপুট ভাগ ইনপুট। আউটপুট ভাগ ইনপুট ইকুয়াল টু যে কোণটা আসবে সেই কোণটা হবে কি ফেজ পার্থক্য। তার মানে আমরা ইকুয়েশন আনতে হবে কি আউটপুট ভাগ ইনপুট। আউটপুট ভাগ ইনপুটের যে কোণটা হবে, এদের পার্থক্য যে কোণটা হবে সেটা হবে কি ফেজ পার্থক্য। এই ইকুয়েশন আমরা সার্কিট যদি এখানে চেঞ্জ হইতো তাহলে এই কোণটা এখানে কি চেঞ্জ হতো, ইকুয়েশনটা চেঞ্জ হতো। আমাদের শেষমেশ ইকুয়েশনের উদ্দেশ্য কি, যে পোলার ফর্মে রাখা। কি রাখা, পোলার ফর্ম, মানে মানটা এক জায়গা কোণটা আরেক জায়গা, তাহলে পোলার ফর্মে রাখতে হবে এবং সেই সাথে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ভোল্টেজ রাখতে হবে। তাহলে আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট, এদের কোণটা আলাদা, আর এই কোণটা হবে ফেজ পার্থক্য। যদি এখানে সার্কিটে আরো অনেক কিছু লাগাই দিত তাহলে এখানে কি আর একটু চেঞ্জ হয়ে যেত, কোণটা ফেজ পার্থক্যটা কি হতো আর একটু চেঞ্জ হয়ে যেত, তখন একটু চেঞ্জ করে নিতাম। চেঞ্জ করে যাওয়া হয়তো সেটাই লিখতাম, সেটা ইকুয়াল টু কত ফেজ পার্থক্য এটা, সেটা ইকুয়াল টু কত ফেজ পার্থক্য এটা। এখন আমরা ফেজ পার্থক্য দিয়ে দিছি কত -45, ফেজ পার্থক্য কত দিয়ে দিছি -45। তাহলে এখানে ধরি মাইনাস, বইতে যেভাবে আছে ভুলেও আমরা এভাবে করবো না, ভুলেও বইতে যেভাবে আছে ওইভাবে করবো না। -45 ইকুয়াল টু কত, tan ইনভার্স xc বাই r -90 ডিগ্রি। তাহলে এখানে নিয়ে আসি, তাহলে -90 ডিগ্রি এখানে নিয়ে গেলে কি হবে +90 ডিগ্রি। তাহলে প্লাস মাইনাস করলে এখানে কি হবে 45, -90 এখানে দিলে +90, +90 থেকে 45 বাদ দিলে কত হবে শুধু 45। তাহলে কি হবে tan ইনভার্স xc বাই কত r। তাহলে এই সাইড tan ইনভার্স আছে, এই সাইড আসলে কি হবে tan সরাসরি মান হবে কত, যে tan 45 ইকুয়াল টু xc। xc মানে কত আমরা জানি আগে 3.98 আগেই জানি, ভাগ কত r। আর আমরা জানি একটু ভুল হয়েছে, tan এর মান এটা দেওয়া হবে না, x এর মানটাই তো আমাদের বের করতে হবে, x এর মানটাই আমাদের কি করতে হবে বের করতে হবে। যাই হোক এখানে xc ভাগ r এর মানটা জানি কত 5, r এর মানটা কত জানি 5, x এর মান 3.98, এটা তো 2 মেগাহার্টজ এর সময় পাইছি। কত মেগাহার্টজ ছিল ফ্রিকোয়েন্সি 2 মেগাহার্টজ, এখন ওরা ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। যাই হোক xc r এর মানটা কত 5, তাহলে আমরা xc ইকুয়াল টু কত পেলাম 5 পেয়ে গেলাম, xc ইকুয়াল টু কত পেলাম 5 পেয়ে গেলাম। আবার xc ইকুয়াল টু আমরা কি জানি যে 2 পাই f c, xc ইকুয়াল টু কি জানি 2 পাই f c, c এর মানে আবার কত যে 20 গুণন tan ইনভার্স 3 ইকুয়াল টু কত 5। তাহলে এখান থেকে অনায়াসে ফ্রিকোয়েন্সি কত হবে আমাদের 1.59 মেগাহার্টজ, 1.59 মেগাহার্টজ, এটাই আমাদের নির্ণীত অ্যান্সার। কার কোনো সমস্যা থাকলে বলতে পারেন। x এর মান যখন 3.98 পাইছিলাম এটা কার সাপেক্ষে, ফ্রিকোয়েন্সি যখন ছিল 2 মেগাহার্টজ, এখন তো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তাহলে এখন 3.98 কেমনে আসে ভাই, এখন তো x এর মান আমরা জানি না কেন, কারণ ফ্রিকোয়েন্সি তো দেওয়া নেই। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকে তাহলে x এর মান কেমনে বের করব, ফ্রিকোয়েন্সিটা বের করতে বলছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি, নাহলে ম্যাথটা মুছে দেবো। আচ্ছা আমি আবারও বলতেছি, এই ফেজ পার্থক্য বা ফেজ শিফট, ফেজ পার্থক্য বা ফেজ শিফট সম্মিলিত যদি ম্যাথ বলে তাহলে অবশ্যই আমরা আগে ফেজ শিফটের ইকুয়েশন বের করে নেব, নাহলে কিন্তু চরম ভুল হয়ে যাবে। আবারও বলতেছি, বইতে যেভাবে আছে এভাবে করবো না, এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা দেখো এক্সারসাইজ 2 নম্বরটা, এটাও জাস্ট ডিজাইন আপনাদের করার দরকার নাই, আমি জাস্ট প্রশ্ন তুলে দিচ্ছি, প্রশ্নটা আপনার নিজে করুন, ডিজাইন ফিজাইন করার দরকার নাই। এই টাইপের আরো ম্যাথ আছে সামনে, সম্ভবত 11 অধ্যায় না 9 অধ্যায়, এটা হচ্ছে সম্ভবত ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আর এক্সাম্পল সার্কিট বইয়ের 9.71
আর যদি তা না হয় তাহলে 11.71 ম্যাথ, ঠিক আছে? মানে এক্সারসাইজের ম্যাথ। এই সম্পর্কে আরো ম্যাথ আছে ওই বইতে, আপনারা ইচ্ছা করলে করতে পারেন, অসুবিধা নেই। এই টাইপের ম্যাথ 2-3 বার বইটা কিন্তু অ্যাসিস্ট্যান্টে আসছে, ঠিক আছে? এমএসসিতেও একবার আসছিল মেবি। আমি যেটা বললাম এটা হচ্ছে মেইন কথা, এইভাবে ম্যাথগুলো করবো। আর যে 2 নম্বর আছে এটা ডিজাইন এখানে করার দরকার নাই। 2 নম্বরটা আমি প্রশ্ন এবার দিচ্ছি, প্রশ্নটা আপনারা আগে করে নেবেন যে ইফ যদি ভি ইনপুট ইকুয়াল টু 60 ভোল্ট হয় তাহলে ভি আউটপুট ইকুয়াল টু কত? ভি ইনপুট ইকুয়াল টু 60 ভোল্ট হয় তবে ভি আউটপুট ইকুয়াল টু কত? যাহার ফেজ পার্থক্য কত ডিগ্রি? 90 ডিগ্রি। যার ফেজ পার্থক্য কত ডিগ্রি? 90 ডিগ্রি। মানে নিম্নত সার্কিটের আউটপুট বের করো যদি ইনপুট 60 ভোল্ট হয়। যদি ইনপুট 60 ভোল্ট হয় তাহলে আউটপুট বের করো, ঠিক আছে? এটা ইজি। এবং ফেজ পার্থক্য কত দিচ্ছে? 90 ডিগ্রি। ফেজ পার্থক্য কত রাখতে হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? দেখো এটা না করলেও চলবে, ওই একটা ভালোভাবে শিখলেই হবে। এরপরে 4 নম্বরটা নিজেরা পারবেন, 5 পারবেন, 6 পারবেন, 7 নম্বরটা আমি করে দেবো। আর এখানে সব ইজিগুলোই আছে, 7 নম্বর একটু করে দেবো। KVA 0.707 PF lag 1.2 kilowatt 0.8 kVAr। এটা কি ক্যাপাসিটি, লোডটা কি টাইপ? ক্যাপাসিটি, ঠিক আছে? তারপরে একটা কি দেওয়া আছে 4 কিলোওয়াট 0.9 পিএফ। এটা কি ল্যাগিং, পিএফটা কি এখানে ল্যাগিং। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোড দেওয়া আছে। এই লোডটা আমাদের দেওয়া আছে, আমাদের এখান থেকে বের করতে বলছে সার্কিটের টোটাল আই। এখানে যে টোটাল আই এটা বের করতে বলছে, এবং পাওয়ার ফ্যাক্টর ও ওভারঅল কমপ্লেক্স পাওয়ার। ওভারঅল কমপ্লেক্স পাওয়ার, তার মানে আর ইকুয়াল টু হোয়াট, পিএফ ইকুয়াল টু হোয়াট, কমপ্লেক্স পাওয়ার এস ইকুয়াল টু হোয়াট আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তো আমি এর আগে বলেছি, আবারও বলতেছি যে সার্কিট যেমনই হোক, সিরিজ হোক, প্যারালাল হোক বা মিক্স হোক, আমাদের পাওয়ার অলওয়েজ কি হয়? যোগ হয়। পাওয়ার অলওয়েজ কি হবে? যোগ হবে। সার্কিট যেমনই হোক না কেন পাওয়ার অলওয়েজ কিন্তু যোগ হবে, ঠিক আছে? তাহলে কি এখানে কি আছে? এখানে কমপ্লেক্স পাওয়ার যোগ এই কমপ্লেক্স পাওয়ার যোগ এই কমপ্লেক্স পাওয়ার, 3টা কমপ্লেক্স পাওয়ার যোগ করলে কি টোটাল কমপ্লেক্স পাওয়ার পেয়ে যাবে অনায়াসে, কোনো সমস্যা নেই। তাহলে এর কমপ্লেক্স পাওয়ার, তাহলে এর কমপ্লেক্স পাওয়ার কি? S1, এটা ধরি S1 কত? 2, অ্যাঙ্গেলটা কত? 0.707 PF। তাহলে 0.707 এর PF এর অ্যাঙ্গেল কত হয়? যে cos ইনভার্স 0.707 অ্যাঙ্গেল কত হয়? 45। 2 অ্যাঙ্গেল অফ কত? 45, ঠিক আছে? তাহলে S1 পেয়ে গেলাম। এখন কি লাগবে? S2। কি লাগবে এখন? S2। তাহলে S2 এখানে কি দেওয়া আছে? কিলোওয়াট, মানে পি এর মান 1.2। তারপর কি ক্যাপাসিটি, মানে কি এখানে মাইনাস হবে, মাইনাস জে অফ কত? এখানে 0.8 kVAr আছে, 0.8 kVAr। তাহলে S2 পেয়ে গেলাম। তারপরে কি S3, S3 কি আছে? কিলোওয়াট 4। কিলোওয়াট কত আছে? 4, পি এর মান। কিন্তু এর মান দেওয়া আছে এখানে, কার মান জানো? এখানে তো কিউ এর মান দেওয়া আছে, কিউ এর মান, তাই পি মাইনাস জে অফ কিউ দিছি। কিন্তু এখানে শুধু পি এর মান দেওয়া আছে, আর কোনো কিছু মান দেওয়া আছে না। তখন এখানে যদি আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে? এটা কার মান? পি এর মান, ঠিক আছে? এখানে কি আছে? থিটা। এই থিটার দ্বারা এখানে কত হবে? এই থিটার অ্যাঙ্গেল কত হবে? 0.9। তাহলে cos ইনভার্স 0.9, অ্যাঙ্গেলটা কত হবে? 25.84। 25.84 অ্যাঙ্গেল। থিটাটা কত? 25.84। তাহলে আমরা কি অবশ্যই এস বের করতে পারবো। তাহলে এখান থেকে এস বের করতে কি লাগবে? আমরা cos, যে আমরা জানি এস ইকুয়াল টু কি? আমরা cos জানি কি করে? ভূ ধরে, মানে cos এটা ইকুয়াল টু কি? ভূমি বাই অধিভুজ।
তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পারি আমরা যে 4/cos θ। তাহলে 4/cos θ মানে কি 4/0.9, তাহলে 4 ভাগ 0.9 কত হবে 4.44, 4.444। তাহলে এই এস এর মানটা কত হলো 4.44। কোন কত আসলো 25.84, কি ল্যাগিং মানে প্লাস কত 25.84। তাহলে S3 ইকুয়াল টু কত হবে S1 যোগ S2 যোগ S3। তাহলে S3 ইকুয়াল টু কত হবে সবগুলো যোগ করে দেই। S1 কত 2 অ্যাঙ্গেল অফ 45 যোগ S2 কত 1.2 মাইনাস j অফ কত 0.8 প্লাস S3 কত 4.444 অ্যাঙ্গেল অফ 25.84 কত পেলাম আমাদের 7.088 অ্যাঙ্গেল অফ 21.09 kVA। সরি এটা VA না kVA, কারণ সব একক kVA তে ছিল। অ্যানসার টোটাল এস পেয়েছে, আমরা টোটাল এস কিন্তু অলরেডি বের করেছি, ঠিক আছে। আচ্ছা তারপর কি চেয়েছিল টোটাল কারেন্ট, কি চেয়েছিল টোটাল কারেন্ট। আচ্ছা দেখতেছি পাওয়ার ফ্যাক্টর চেয়েছে। পাওয়ার ফ্যাক্টর মানে কি আমরা কি বলছি পাওয়ার ফ্যাক্টরের কোণ মানে কি ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, অথবা এস এর অ্যাঙ্গেল অথবা জেড এর অ্যাঙ্গেল। এস এর অ্যাঙ্গেল পেয়ে গেছি কত 21.09, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে ইকুয়াল টু cos 21.09 কত হবে তাহলে cos 21.09 0.93 এটা কি হবে ল্যাগ। কেন কারণ এর কোণ প্লাস হলে ল্যাগ মাইনাস হলে লিড, ঠিক আছে। এখন আমাদের কি লাগবে আই লাগবে। আর আই এর জন্য ভোল্টেজ লাগবে। ভোল্টেজ কত দেওয়া আছে 120, এখানে লিখে নাই ভুলে। ভোল্টেজটা কত দিচ্ছে 120 অ্যাঙ্গেল অফ কত 90 ডিগ্রি, 120 অ্যাঙ্গেল অফ কত 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা কারেন্ট আমরা জানি এস ইকুয়াল টু কি ভিআই। যদি এস ইকুয়াল টু ভিআই দিই, শুধু ভিআই দিই, সেটা হয় কি অ্যাপারেন্ট, সেটা কি হয় অ্যাপারেন্ট। আর এস ইকুয়াল টু যদি আমরা ভিআই কনজুগেট দেই, অর্থাৎ এরকম দেই, তাহলে সেটা কি হয়ে যায় কমপ্লেক্স হয়ে যায়, সেটা কি হয়ে যায় কমপ্লেক্স। আর এস ইকুয়াল টু যদি আমরা বিআই অর্থাৎ বি রও কম দিব না আই রও কম দিব না, তাহলে যে মানটা হবে সেটা কি অ্যাপারেন্ট মান, সেটা কি হবে অ্যাপারেন্ট মান। অ্যাপারেন্ট মান মানে কি কোণ ছাড়া মান, অ্যাপারেন্ট মানে কি কোণ ছাড়া মান। মানে এখানে অ্যাপারেন্ট বলতে কতটুকু বোঝাবে 7.008, আর যদি কমপ্লেক্স বলে তাহলে কি 7.008 অ্যাঙ্গেল অফ 21.09। তাহলে এখান থেকে আমরা অনায়াস আই ইকুয়াল কত পাবো এস ভাগ আই। তাহলে এস মানে কত কেভিএ, তাহলে এখানে ভিএ তে প্রকাশ করি। তাহলে 70/88 ভাগ ভি, ভি কত দিছে 120, ভি কত দিছে 120। আচ্ছা অ্যাঙ্গেলটা আচ্ছা তাহলে এখানে আমাদের এটা কত আসলো কারেন্টটা কত আসলো এখানে 0.059 না কারেন্ট ভুল আছে, হ্যাঁ ভুল আছে 70/88 ভাগ 120, হ্যাঁ 59 হবে। কারেন্টটা কত হবে 59 অ্যাম্পিয়ার, 59 অ্যাম্পিয়ার। এখন আমরা তো এইভাবে বের করলাম, এইভাবে তো আসলে কোণ আসে না, ঠিক আছে, এইভাবে কোণ আমাদের কি আসে না, তাই আমরা কমপ্লেক্স দিয়েও দেখাবো। কমপ্লেক্স মানে কি এস ইকুয়াল টু ভিআই কি কনজুগেট। তাহলে ভিআই কনজুগেট, তাহলে কি লিখবো আই কনজুগেট ইকুয়াল টু কত এস ভাগ বি। এস কি ছিল যে 88 অ্যাঙ্গেল অফ কত 21.09 ভাগ ভিটা কত ছিল 120 অ্যাঙ্গেল অফ কত 90। তাহলে আই কনজুগেটের মানটা কত আসলো যে 59 অ্যাঙ্গেল অফ মাইনাস 68.9 যেহেতু কনজুগেটের মান এটা আসছে, তাহলে মূল মানটা কি হবে তার উল্টা। তাহলে আই ইকুয়াল টু কত 59 অ্যাঙ্গেল অফ 68.9 মাইনাস 68.9 আর এখানে প্লাস 68.9। এটা আমাদের নির্ণীত অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। ভাই প্রবলেম আছে। বলেন ভাই ওই যে আপনার
যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে এটা কি আরএমএস ভ্যালু না ম্যাক্সিমাম ভ্যালু ভাই? এক মিনিট আপনি কথাটা আরেকবার বলেন তো। ভাই সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া আছে এটা কি আরএমএস ভ্যালু ধরবো আমরা না ম্যাক্সিমাম ভ্যালু ধরবো ভাই? না, আমি একটা জিনিস চেক করলাম ওই ফোনের, এটার তো দুইটা স্পিকার, একটু আস্তে শোনা যাচ্ছিল। আচ্ছা, আমি কথা বুঝতে পারছি, আমি বলতেছি যদি আমাদের ইকুয়েশন মানে তাৎক্ষণিক ইকুয়েশন যদি বলে না দেয়, যে মানটাতে তাৎক্ষণিক ইকুয়েশন এই ধরনের কথা যদি বলে না দেয়, ঠিক আছে, মানটাতে তাৎক্ষণিক ইকুয়েশন এই ধরনের কথা যদি তারা বলে না দেয়, অথবা এটা যে ম্যাক্সিমাম ভ্যালু, তাৎক্ষণিক ইকুয়েশন তারা বুঝতে পারতাম যে সাইন ওয়েভ টোয়েভ থাকতো, ওয়েভ সাইন ওমেগা টি থিটা মিটার এগুলো থাকতো, আর এখানে ওটা তো দেওয়া নাই। আর এখানে এটাও কিন্তু বলা নাই যে এটা ম্যাক্সিমাম ভ্যালু নাকি আরএমএস ভ্যালু, এটা কিন্তু বলা নাই। তো এরকম ভাবে যদি বলা না থাকে তাহলে সেটা আমরা অবশ্যই আরএমএস ভ্যালু ধরবো, সেটা অবশ্যই কি ধরবো, আরএমএস ভ্যালু। শামিল ভাই বুঝতে পারছেন? জি ভাই, আর অনেক টিচাররা আপনার ওই যে এটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে আপনার সলভ করছে, তো রুট টু দ্বারা ভাগ করে তারপর সলভ করছে, আমি বলি এর সমান সমান হাফ এগুলা অনেক টিচার এটা করছে, কারণ সাদিকু বইতে ম্যাক্সিমাম আলেকজান্ডার সাদিকু যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট যে বইটা আছে, সেখানে এরকম বলা না থাকলে ওরা হচ্ছে মানে কোন থাকলে সেটা ম্যাক্সিমাম ভ্যালু ধরে করে, সেই জন্য অনেক টিচাররা এইভাবে করে। সমস্যা নেই, বইটি এইভাবে দেখে, তারপরে যদি একটু কনফিউশন লাগে আপনার লিখে দিলে যে লেট আরএমএস ভ্যালু 120, ঠিক আছে? জি ভাই লিখে দিব। হ্যাঁ, লিখে দেবেন ভাই। একটু অ্যাঙ্গেলের ভাই একটু সমস্যা ছিল ভাই, মাইনাস কিভাবে ভাই প্লাস। আচ্ছা, অ্যাঙ্গেলটা দেখেন কনজুগেট, মেন সূত্রটা কি, এস ইকুয়াল টু বিআই কনজুগেট, ঠিক আছে? তাহলে এর সূত্র দ্বারা আমরা আই কনজুগেট পাবো, আই কনজুগেট কত হলো, -68। আমরা জানি কনজুগেট মানে কি, কোণের বিপরীত, কনজুগেট মানে কি, কোণের বিপরীত। তাহলে কনজুগেট সহ যদি -68 হয়, তাহলে কনজুগেট ছাড়া মান কি হবে, +68, কারণ এর মানকে যদি কনজুগেট করি তাহলে কি কোণটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কোণ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। মানে বুঝতে পারছেন? ভাই আমার একটু সমস্যা হচ্ছে, এটা হচ্ছে এস এর মান 7088, এটা কোন জায়গা থেকে আসলো? এই যে এসটি মানে টোটাল কারেন্ট বের করতে বলছে না, তাহলে তো টোটাল এস লাগবে। এই এসটি দেখেন কেভিএ ছিল 7.008 কি ছিল কেভিএ, আর এখানে ভিএ লিখছি। হ্যাঁ, ওইখানে তো এসটি মান 7.088 দিছে না? হ্যাঁ, এখানে তো তাই দিছে, ঠিকই তো আছে। এটা কেভিএ আই সমান কত দিছেন? আই সমান 7088 না? কি বলে? আই সমান কি দিছেন, যে 7088 ভাগ হচ্ছে 120, এটা দিছেন না? হ্যাঁ, এটাই দিছি, ঠিকই আছে। 7088 ভাই, তাহলে তো একটু ঝামেলাই হচ্ছে। এসটি সমান 7 পয়েন্ট দিছেন, আবার এখানে আই বের করার সময় এস এর মান। আরে ভাই, আপনি বাংলা কথা বুঝতেছেন না, আপনাকে তো বারবার বলা হচ্ছে যে এখানে 7.008 এককটা কি লিখছি, কেভিএ, এককটা কি লিখছি, কেভিএ, আর এখানে এস আই সমান লেখার সময় একক কেভিএ না লিখে মূল একক লিখছি, যেহেতু কেভিএ ছিল এজন্য কেভিএ যখন তুলে দিতে এখানে তারা গুণ করে দিচ্ছে, এটা তো ফার্স্টে বললামই। জি ভাই, বুঝছি। এবার এককগুলা ভালো করে নজরে দেখবেন, ঠিক আছে? আমরা যেহেতু কারেন্ট বের করতে চাই, মূল এককে নিচে এখানে। আচ্ছা, তাহলে এখন আমরা 9 নম্বরটা করব, যেহেতু এটা পাওয়ার ওয়াট মিটারের ম্যাপ, ওইটা এই ওয়াট মিটার সে ওয়াট মিটার না, এটা যা সিঙ্গেল ফেজ ওয়াট মিটার, এটা আমরা 3 ফেজ ওয়াট মিটার করবো, তারপরে সিঙ্গেল ফেজ ওয়াট মিটার একটু দেখাই দেবো। এটা প্যারালাল সার্কিটের ম্যাপ এখানে তুলে দিচ্ছে। নয় নম্বর যে ম্যাপটা, এখানে একটা কি আছে, রেজিস্টর, এখানে একটা ওয়াট মিটার, এখানে একটা রেজিস্টর, এখানে একটা কি আছে, ক্যাপাসিটর। আচ্ছা,
আচ্ছা এটা কত জি অফ 4 3 4 I1 I2 এটা কত 3 ওহম ঠিক আছে জি অফ সিনোমিটার দিলাম না একই কথা মিলে কি আর এখানে ক্যারেক্টার কানেক্টেড আছে আচ্ছা এখানে সময় শেষ না চ্যালেঞ্জটা দিন আচ্ছা একটা ওয়াট মিটার কিন্তু আচ্ছা ওয়াট মিটারের সূত্রটা কি ওয়াট মিটার ইকুয়াল টু ভি পিসি আই সিসি কস থিটা আচ্ছা কস থিটা না এখানে দিয়ে দিই যে থিটা ভি পিসি মাইনাস থিটা আই সিসি ওয়াট মিটারে দুইটা কয়েল থাকে ওয়াট মিটারে কয়টা কয়েল থাকে দুইটা কয়েল থাকে ওয়াট মিটারে দুইটা কয়েল থাকে একটা প্রেসার কয়েল আর একটা কি কারেন্ট কয়েল এটা ভালো করে আমরা মনে রাখি ঠিক আছে এখানে কিন্তু বোঝার আছে একটা প্রেসার কয়েল আর একটা কি ওয়াট মিটারে দুইটা কয়েল থাকে একটা প্রেসার কয়েল আর একটা কি কারেন্ট কয়েল এটা প্রেসার কয়েল আর একটা কারেন্ট কয়েল প্রেসার কয়েল যেটা থাকে সেটা হচ্ছে প্রেসার কয়েল যেটাতে থাকে প্রেসার কয়েল থাকে এর সাথে সার্কিটের সাথে প্যারালালে কারেন্ট কয়েল থাকে সিরিজে কারেন্ট কয়েল কিছু থাকে সিরিজে আর প্রেসার কয়েল কিছু থাকে প্যারালালে তাহলে এটা যেহেতু কারেন্ট কয়েল তার মানে এটা সিসি আর এটা যেহেতু কি প্রেসার কয়েল কিনা বুঝলাম কারণ এটা প্যারালালে আছে এটা কিসে আছে প্যারালালে আর এটা সাথে সিরিজে যেটা লাগা থাকবে সেটা হচ্ছে কি সিসি কারেন্ট কয়েল আর যেটা প্যারালালে থাকবে সেটা কি পিসি মানে কি প্রেসার কয়েল তার মানে ওয়াট মিটারের সূত্রটা কি যে প্রেসার কয়েলের ভোল্টেজ গুণন কারেন্ট কয়েলের কারেন্ট গুণন কস উহাদের মধ্যবর্তী ফেজ পার্থক্য ঠিক আছে আচ্ছা তখন ভোল্টেজ লাগবে আবার ভোল্টেজটা প্রেসার কয়েলে ভোল্টেজটা কি প্রেসার কয়েলে মানে ভোল্ট মিটারের রিডিং ঠিক আছে এই যে প্রেসার কয়েল মানে ভোল্ট মিটার এটা কি ভোল্ট মিটার এই ভোল্ট মিটার রিডিং কিন্তু মনে রাখতে হবে ভোল্ট মিটারের রিডিং ঠিক আছে আবার বলতেছি মনে রাখতে হবে ভোল্ট মিটারের রিডিং আচ্ছা তাহলে এই ভোল্ট মিটার দ্বারা মাপা হচ্ছে কারেন্ট এই যে 4 দ্বারা কাকে মাপা হচ্ছে এই 4 ইন্ডাক্টরকে ভোল্ট মিটার দ্বারা মাপা হচ্ছে কাকে এই 4 ইন্ডাক্টরকে ঠিক আছে তার মানে এই 4 এর ইন্ডাক্টরের ভোল্টেজ যেটা সেটাই ভোল্ট মিটারের আচ্ছা প্রেসার কয়েলের ভোল্টেজ হবে কেন কারণ এটা তো ওপেন এর মধ্যে অসীম বাধা আছে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না তার মানে এর ভোল্টেজটা হবে কি এর ভোল্টেজ এখন যদি এর মধ্যে রেজিস্টার দেওয়া থাকতো এবং এই রেজিস্টারের মধ্যে যদি কারেন্ট যাতায়াত করতো এর মধ্যে যদি কারেন্ট যাতায়াত করতো তাহলে এর যে ভোল্টেজ হইতো সেটাই মূলত ভিপিসি হইতো যেহেতু এর রেজিস্টারের মান দেওয়া নেই তার মানে এটা অসীম তার মানে কি এটা অসীম সেই জন্য এর এই প্রেসার কয়েল যার সাথে লাগানো যে লোডের সাথে লাগানো সেই লোডের ভোল্টেজটা হবে এখন কি প্রেসার কয়েলের ভোল্টেজ ঠিক আছে
তাহলে এটা আমাদের দেওয়া ছিল কত এখানে 220 50 হার্টজ 220 ভোল্ট ফ্রিকোয়েন্সি সংখ্যা কত 50 হার্টজ তো এটা হচ্ছে কত 50 হার্টজ ঠিক আছে আচ্ছা এখন Z2 ইকাল আচ্ছা Z2 দরকার নাই আমাদের উদ্দেশ্য কি বিপিসি বের করা এবং আইসিসি বের করা বিপিসি বের করার উদ্দেশ্য কি আইসিসি বের করা ঠিক আছে আচ্ছা তাহলে এখন বিপিসি বের করতে হলে কি এখানকার কারেন্ট লাগবে কোথায় যায় এখানকার কারেন্ট লাগবে তাহলে এখানকার কি প্যারালাল ভোল্টেজ সব তাহলে এখানে ভোল্টেজ যায় এটারও ভোল্টেজ তা এইটারও ভোল্টেজ তা এইটারও ভোল্টেজ কি একই কথা তাহলে কি এই শাখার ভোল্টেজ জানে এই শাখার টোটাল ইম্পিডেন্স জানে তাহলে এই শাখার কারেন্ট পাবো না I2 ইকুয়াল কি হবে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স প্লাস জেড কত 4 তাহলে I2 এর মানটা কত হবে দুইশো 20 ভাগ 3 প্লাস 0 44 পয়েন্ট 44 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 44 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 তাহলে বিপিসি ইকুয়াল টু কত হবে যে 4 জে অফ 4 কারণ এটা ইন্ডাক্টর জে অফ 4 গুণন কি 44 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 গুণন 4 176 অ্যাঙ্গেল অফ 36.87 আচ্ছা তারপরে আমাদের এখন উদ্দেশ্য কি আইসিসি বের করা তাহলে আইসিসি মানে কি I2 যোগ I1 মানে কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাই কি আইসিসি তাহলে আইসিসি মানে কি I1 আর I2 এর কি যোগফল তাহলে I1 এখন বের করি I1 ইকুয়াল টু কত 220 ডিভাইডেড বাই 4 মাইনাস 0.3 তাহলে 220 ডিভাইডেড বাই 4 মাইনাস 0.3 220 ডিভাইডেড বাই 4 মাইনাস 0.3 কত হবে 44 অ্যাঙ্গেল অফ আচ্ছা না 36.87 তাহলে আমাদের আইসিসি কত হলো এই দুইটার যোগফল I1 যোগ I2 যোগ 44 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 62.22 মাইনাস 8.13 অ্যাম্পিয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন ওয়াটমিটারের সূত্র বসা দেই ওয়াটমিটার ইকুয়াল টু বিপিসি কত 176 গুণন আইসিসি কত 62.22 ঠিক আছে 62.22 গুণন কি cos কত থিটা বিপিসি কত 36.87 মাইনাস থিটা আইসিসি কত মাইনাস সূত্রের মাইনাস এই মাইনাস তাহলে মাইনাস মাসে কি হয়ে যাবে প্লাস এই তাহলে আমাদের ওয়াটমিটারের পার্ট কত হবে এখানে 7744.6 ওয়াট এটা আমাদের নির্ণীত অ্যানসার কার কোনো সমস্যা হলে বলতে পারেন সবাই দেখি কার কোনো সমস্যা থাকলে বলে দেবেন এখন এক্সাম্পলে যে কোড আছে এগুলো আমরা ইনশাআল্লাহ পারবো ঠিক আছে এক্সাম্পলে যে কোড আছে এই কোডটা পারবো এখানে কোনো কাজ কুচের ম্যাপ নাই
এক্সারসাইজও 1 নম্বরে ইজি আছে, 2 নম্বরে ইজি আছে। 1 2 পরে করলেই হবে। 1 নম্বরটা ডিসি সার্কিটের 24 9 21 নম্বরের ম্যাথের মতো। আর 2 নম্বর যেটা 2 3 এগুলো পরে করতে হবে। এটা সুপারপজিশন। 2 3 যেটা এটা সুপারপজিশন থেভেনিন বা নর্টন দিয়ে করতে হবে, ঠিক আছে? কিন্তু এসিতে আমরা এই থিওরিমগুলো এখনো পড়ি না, আমি পড়াবো, আমার শীটে আছে, ঠিক আছে? 2 3 সুপারপজিশন বা থেভেনিন বা নর্টন দিয়ে করতে হবে। কিন্তু এসিতে সুপারপজিশন, নর্টন, এসির ম্যাক্সিমাম পাওয়ার, মানে ডিসিতে যত রুল আছে এসিতেও সব রুল আছে, সেগুলো আমি পরে করবো। আমি ইংলিশ এগুলো আমি ইয়েতে করাবো, সাদিকু বই থেকে করাবো, আলেকজান্ডার সাদিকু ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট থেকে করাবো, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, এক্সারসাইজ 1 তো সোজা আছে, 2 এবং 3 যেটা সেটা আমি এটা থেভেনিন এবং নর্টন, ঠিক আছে? থেভেনিন এবং নর্টন বা সুপারপজিশন যে কোনো এগুলোর মধ্যে দিয়ে করতে হবে। আমি এগুলো তো আমরা এখন শিখি না, আমরা শিখবো এই কোর্সটা, মূল কোর্সটা শেষ করে। তারপরে যখন ইংলিশ বই অর্থাৎ আলেকজান্ডার সাদিকুর যে বই আছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট, ওই বই থেকে আমি শীট বেরিয়েছি, ওই শীট থেকে পড়াবো। অত যেটা ওইটা বাদ দিয়ে আমি একটু 4 নম্বর দেখাবো। 4 নম্বরটা মানে এক্সাম্পল 2 নম্বর আর 4 নম্বর সেম, 2 এক্সাম্পল 2 করার দরকার নেই, এক্সাম্পলের 2 এর পরিবর্তে 4 নম্বরটা করব। 4 নম্বরটা এবং 3 নম্বর এবং 4 নম্বর এক্সাম্পল 3 4 সেম, 3 নম্বরটা ছোট ছিল, 4 নম্বরটা বড় সার্কিটে কিভাবে করবো সেটাই দেখতেছি। এটাও সাদিকুর বই থেকে ওঠানো, আলেকজান্ডার সাদিকুর বই থেকে এটা আবার ওঠানো। এটা কি ভি আউট, ভি ইন 150 ওহম, 10 মিলি হেনরি, 100 ওহম, 5 মিলি হেনরি, ঠিক আছে? ফেজ শিফট দেওয়া আছে, ফেজ শিফট বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত 2 কিলো হার্টজ, ফ্রিকোয়েন্সি কত 2 কিলো হার্টজ। তাহলে ফেজ শিফট থিটা ইকুয়াল টু কত? ফেজ শিফট থিটা ইকুয়াল টু ওয়াট? তাহলে আমরা আগে দেখি যে XL1 মানে এইটা, XL1 ইকুয়াল টু কত 2 পাই FL, 2 পাই F, F মানে কত এই যে এটা, L মানে কত 0.01। তাহলে মোট কত হবে আমাদের এখানে ক্যালকুলেশন করে নেব, 2 পাই গুণন 2 গুণন 125.66। XL2 মানে এইটা, XL2 ইকুয়াল টু কত 2 পাই 2 গুণন 5, এখানে কি মিলি হেনরি, হার্টজ কারেন্সি, মানে এই যে 2 কিলো ছিল এটা আমার মিলিতে ছিল, সেই জন্য ওই কিলো একক কেটে দিছি। একই কথা 10 গুণন 2 পাই 20 পাই, অর্থাৎ 62.83 ওহম। এটা কি ওহম পেলাম, ঠিক আছে? এখন আগে যে ছোট্ট সার্কিট ছিল, প্রথমবার ছোট্ট সার্কিট ছিল, যার জন্য আমরা ওই ফেজ শিফট ইকুয়েশন আনতে পারছি অতি সহজে ফেজ শিফট ইকুয়েশন ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা আনতে পারছি। কিন্তু এখানে কিন্তু ছোট সার্কিট না, এটা একটা মিক্স সার্কিট, এটা একটা কি মিক্স সার্কিট, ঠিক আছে? এটা একটা মিক্স সার্কিট। এখন মিক্স সার্কিট বা অনেক সার্কিটে যদি অনেক বড় হয়, যদি সার্কিট মিক্সড হয় বা সার্কিটটা যদি অনেক বড় হয়, শুধু সিরিজ সার্কিট না হয়, সেই সুবাদে আমরা ভি ইনপুটের মান একটা ধরে নিব, ভি ইনপুটের মান একটা কি ধরে নিব, ঠিক আছে? এই সার্কিটের আপনাকে ফ্রিকোয়েন্সি বের, ফেজ শিফট দিয়ে আপনাকে ফ্রিকোয়েন্সি বের করতে বলবে না, কারণ ফেজ শিফট দিয়ে এখানে ফ্রিকোয়েন্সি বের যদি করতে বলে ম্যাথটা অনেক বড় হবে, আর এই এত বড় ম্যাথ পরীক্ষা খাতায় দিবে না। তারপরেও যদি আপনারা বের করতে চান তাহলে আগে ওই ইকুয়েশন বের করে নেব। কোন ইকুয়েশন? ফেজ শিফটের ইকুয়েশন বের করে নেব। 3 নম্বরের 2 নম্বর, 3 নম্বরের দ্বিতীয় যে প্রশ্ন বলছে সেই প্রশ্নতে যেভাবে করছি এখানেও সেম ভাবে করব, যদি ফেজ শিফট দিয়ে থাকে এবং ফ্রিকোয়েন্সি বের করতে বলে।
ফেজ শিফট দিয়ে ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলে তাহলে 3 নম্বরের মতো করবো। এখন যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে এবং ফেজ শিফট বের করতে বলে, সেই সুবাদে আমরা যদি ইনপুট দেওয়া না থাকে এবং সার্কিটটা যদি অনেক বড় হয়, তখন আমরা ইনপুটের মান যে কোনো একটা ধরে নেব। সাপোজ 1 ভোল্টেজ ধরলাম। ইনপুটের মান কত ধরলাম? সাপোজ 1 ভোল্টেজ ধরলাম। ঠিক আছে, আবার বলতেছি ইনপুটের মান সাপোজ 1 ভোল্টেজ ধরলাম। তাহলে এখানকার জেড ইকুয়াল টু কত হবে? যে 10 প্লাস জি অফ 62.83 প্যারালাল জি অফ 125.66। আচ্ছা, প্লাস 150। তাহলে আমাদের টোটাল জেডটিটা কত হচ্ছে? 10 প্লাস 62.83 অ্যাঙ্গেল 125.66 কত হলো? তাহলে 185.21 অ্যাঙ্গেল অফ 13.86 বের হলো, তাই না? আচ্ছা, বের। তাহলে এই মুহূর্তে আমাদের এর মানটা কত পাবো? ওইদিকে একটু জায়গা ফাঁকা রাখি, প্লাস 50 এখানে প্লাস 150, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। 185.21 অ্যাঙ্গেল অফ 13.86। আচ্ছা, তাহলে আমাদের টোটাল আইটা কত পাবো এখান থেকে? আইটা কত পাবো? যে ভি ভাগ জেডটি। ভিটা কত ধরছিলাম? 1। তাহলে 1 ভাগ জেডটি মানে অ্যান্সার কত হবে? তাহলে আমাদের 0.005 অ্যাঙ্গেল অফ মাইনাস 8 হবে। ঠিক আছে, 0.005। এখন আমরা আই পাইছি। এখন এই আইটা বের করবো। আই নট কারেন্ট ডিভাইডার রুল দ্বারা আই নট ইকুয়াল টু কি? মোট কারেন্ট কত? আইটি গুণন তার বিপরীত কত? জে অফ 125.66 ভাগ শাখাদ্বয়ের যোগফল, তাহলে 125.66 প্লাস জে অফ 62.83 প্লাস জে অফ 62.83। তাহলে আই নট ইকুয়াল টু কত হবে? 0.005 অ্যাঙ্গেল অফ মাইনাস 13.86 গুণন 125.66 ডিভাইড বাই 125.66 62.83। আগে থেকে করা থাকলে এত জানা না। তাহলে এখানে কত আসলে আমাদের? 0.0033 অ্যাঙ্গেল অফ মাইনাস 13.86 অ্যাঙ্গেল অফ মাইনাস 13.86। তাহলে ভি আউট ইকুয়াল টু কত হবে? যে ভি নট ইকুয়াল টু আই নট গুণন জি অফ কত? এখানে x2 xl2 মানে কত? 62.83। তাহলে ভি নট ইকুয়াল টু কত হলো? গুণন 62.83 আই নট। 0.209 অ্যাঙ্গেল অফ 76.14 অ্যাঙ্গেল অফ কত? 76.14। তাহলে ফেজ শিফট আমরা কি লিখছিলাম? যে থিটা ভিই ফেজ শিফট লিখছিলাম থিটা ভিই মাইনাস থিটা, সরি ওখানে এর আগে কি লিখছিলাম খেয়াল নাই, মেনটা হবে এটা থিটা ভি নট মাইনাস থিটা ভি ইন। তাহলে থিটা ভি নট কত পাইছি ফেজ শিফট আমরা? থিটা ইকুয়াল টু থিটা ভি নট মানে কত পাইছি? 76.14। থিটা ভি ইন কত করছিলাম? 1 মানে অ্যাঙ্গেল অফ কত ছিলাম? 0। তাহলে ফেজ শিফট কত হলো? 74.14 ডিগ্রি। এই হলো আমাদের অ্যান্সার। এগুলো আমাদের কি হলো? অ্যান্সার। এখন কথা হচ্ছে কি, যে বইতে তো ফেজ শিফট কত দিল? 100 দিল। বইতে ফেজ শিফট কত দিল? 100 দিল, কিন্তু আমার 76 আসলো। সবাই একটু ইকুয়েশনটা দেখি তো, ক্যালকুলেশনটা সবাই একটু দেখি তো, সবাই ক্যালকুলেশনটা দেখি। 10 লেখছেন, ওই জন্য মনে হয় এরকম আসছে। কোথায় ভাই?
কি 100 ওহম আছে সার্কিটে, আপনি যে টোটালে 10 লিখছেন, ও একটা 16 বাদ করছেন। হ্যাঁ হ্যাঁ, দেখছেন কোথায় মিস্টেকটা করছি। আচ্ছা, এটা কি সংশোধন করে দিব নাকি এখানেই 10 বানাই দিব? সংশোধন করে দেবো না, সবাই চুপচাপ। তো সংশোধন করে দেই। এখানে কত? 100। নিয়ম এটাই। আচ্ছা, বইতে কি ছিল? 150, 100, 5, 10, 150, 100, 5, 10, ঠিক আছে। 100 প্লাস, সবাই করি ভাই, সবাই একটু বইয়ের সাথে মিলাই করি, দ্রুত করি। 125 ভাই আই নোটের ওখানেও একটা মনে হয় ভুল হয়েছে ভাই। আচ্ছা, আই নোটের ওখানেও একটা 100টা বানায় বাদ করছে এই আচ্ছা, এখানে ডান পাশে ভাইয়া, এখানে কোথায়? ডান পাশে আই নোট যখন বের করছেন, আচ্ছা, আই নোট এখানে কেটে দিব। কারেন্ট ডিভাইড আই নোটটা ওখানে কেটেই দিব। এখানে একটা 100 যোগ হবে না নিচে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ভুলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুরু করে যে কিটাও তো এখানে ভুলেছে, এটা একটু শুরু করে ঠিক করে নেই। এখান থেকে সবাই একটু দেখেন, আর এখান থেকে ক্যালকুলেশন সবাই করি, আমিও করি, যাতে ভুল হলে ধরতে পারি। 100 প্লাস, অনেক বড় ম্যাপ তো, একটু ভুল টুল হয়ে গেলে সমস্যা। 125 ইনভার্স টোটাল ইনভার্স যোগ কত? 150, 194। কত আসলো? 194.27 অ্যাঙ্গেল অফ 18। তবে এখানে কত আসবে? 1 আর অ্যান্সার 0.00। আচ্ছা, এত 00 লিখি। 5.14 গুণন 3 অ্যাঙ্গেল অফ -18.07। আচ্ছা, এখানে তাহলে এখানে কি হয়েছে? এখানে হলো জে অফ কত হবে? 100 না? আচ্ছা, জায়গা কম না? আচ্ছা, ঠিক আছে, জায়গা কম হলো, সমস্যা নাই। আই নট ইকুয়াল টু কি? আইটি প্লাস ইয়ার বিপরীত শাখা, তাহলে জি অফ কত? এক্স এর 1, 125.66 ভাগ জি অফ 125.66 প্লাস 100 প্লাস জি অফ এক্স এর 2, মানে 62.83। ওইটা কত হবে? অ্যান্সার গুণন এক্সেল 1 125.66 আই, 125.66 আই যোগ 100 যোগ 62.83। আচ্ছা, কত আসলো? যা আসছে এরকমই মান, ঠিক আছে, মানটাই কাছাকাছি, মানে I not equal to 3.03 অ্যাঙ্গেল অফ কত? 90.86। তাহলে এটার সাথে গুণ করলে কত হবে? এটা 62.83 অ্যাঙ্গেল অফ আই। এই যে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে? এখানে 0.19 অ্যাঙ্গেল অফ 100। তাহলে কি থিটা কত হচ্ছে? 100 মাইনাস 0, 100। এটা কি লিড হয়েছে? কি হয়েছে? লিড হয়েছে। অ্যান্সার বইয়ের সাথে হুবহু মিলে গেছে না? হ্যাঁ, বইয়ের সাথে হুবহু মিলে গেছে, কারণ বইয়েও হচ্ছে ইনপুট ভোল্টেজ 1 ধরছে, বইয়েও ইনপুট ভোল্টেজ 1 ধরছে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা 1 ধরি, 2 ধরি, যাই ধরি না কেন মান একই আসবে। 1 ধরি, 2 ধরি, আর যেটাই ধরি না কেন মান একই আসবে। কার কোনো সমস্যা আছে এটাতে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন।
ম্যাথটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। তাহলে এসি মিক্স সার্কিটে দেখেন তো, মিক্স সার্কিটে আজকে তো মিক্স পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ধরবো না, কারণ ওটা ধরলে তো আজকে শেষ হবে না, তাই ওটা ধরবো না, ওটা আগামী দিন ধরে শেষ করে দেবো। আপনারা দেখেন এসি মিক্স সার্কিটে আর কোনো কিছু করানো লাগবে কিনা আপনাদের? এসি মিক্স সার্কিটে কোনটাতে সমস্যা আছে বা সমস্যা ফিল হয় আপনাদের? যদি থাকে তাহলে বলতে পারেন। ভাই 2 নাম্বার পেতে যে ভাই ভোল্টেজ ডিভাইডার ভাই ইউজ করছে ভাই, এটা ভাই সমস্যা হইতাছে রেজোন্যান্সের নতুন বই। 2 নম্বরটা করার দরকার নেই। দুই নম্বর করার দরকার নাই, ঠিক আছে? ওটা করলেই হবে। ওই যে 4 নম্বর এক্সারসাইজ, যে 4 নম্বর যেটা দেখালাম ওটা করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরও আমি 4 নম্বর যেটা, এটা আমি একটু 4 নম্বর যেটা আমরা করলাম এটা আমি একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমি আর একটু শর্টকাট করে দেই। এটা আর একটু শর্টকাট করে দেওয়া যায়, ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে শর্টকাট করে দেওয়া যায়, ঠিক আছে? তো শর্টকাট করলেই কি আর না করলেই কি, তারপরে করে দেই। আচ্ছা, 4 নম্বরটা শর্টকাট করে দেই, কিন্তু এটা যদি সার্কিট যখন বড় হবে না তখন এই শর্টকাট দিয়ে তো কোনো ভ্যালু হবে না, ঠিক আছে? এটা কত ছিল? আমার সাথে কথা বলে এটা কত ছিল? 5 না? এটা কত? 10 মিলি হেনরি। 150 বিএস সাপ্লাই ছিল, তাই না? আচ্ছা, আমাদের চাইছিল কি এটা ভি আউট। আমি যদি শর্টকাট করি তাহলে কিভাবে দেখেন। আচ্ছা, এক্সেল 1 কত ছিল কে একজন বলেন তো? এক্সেল 1 আমরা কত বের করেছিলাম? 125 না? 25 কত? এক্সেল 1 আর মনে আছে? $125.66 125.66 হ্যাঁ। এক্সেল 2 ছিল কত? 62.83 হ্যাঁ। এখন দেখেন 2 নম্বর কিভাবে করে দিচ্ছি আমি সেটাই দেখাচ্ছি। 4 নম্বরটাই, সেটা 4 নম্বর আমি একবার দেখালাম, এটা আরেকভাবে দেখাচ্ছি। মানে এইভাবে তো আর সবসময় হবে না, ঠিক আছে? যদি প্যারালাল সার্কিট তাহলে এভাবে হবে, কিন্তু মিক্স বা এর থেকে আরো বড় সার্কিট হলে তখন কিন্তু আর এভাবে হবে না। কিভাবে দেখেন? ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল মিন্স আমরা সিরিজ সার্কিট করে নেব। কিভাবে? এইটা এবং এইটাকে একটা সার্কিটে কনভার্ট করে নেব। এইটাকে এবং এটা কি করবো? একটা সার্কিটে কনভার্ট করে নেব। দেখি কিভাবে। তাহলে এইটা একটা সার্কিটে যদি কনভার্ট করি তাহলে কত হবে এখানে? আচ্ছা, দেখতে সমস্যা। এটাকে একটা সার্কিটে কি করব? কনভার্ট করে নেব। তাহলে কনভার্ট করলে কি হবে দেখেন, যেখানে ভি আউট ইকুয়াল টু কত? মোট ভোল্টেজ গুণন, মানে ভোল্টেজ ডিভাইডার রুল, মোট ভোল্টেজ গুণন যেখানে হিসাব করতে সেখানকার ইম্পিডেন্স। তাহলে এখানকার ইম্পিডেন্স মানে কি? এইটা প্যারালাল এইটা। তাহলে কত হবে এখানে? জে অফ 125.66 প্যারালাল 100 প্লাস জে অফ 62.83, জে অফ 62.83 ভাগ কি? যে টোটাল ইম্পিডেন্স। তাহলে এখানকার ইম্পিডেন্স যোগ এখানকার ইম্পিডেন্স। তাহলে এখানকার ইম্পিডেন্স কত লিখলাম আমরা? জে অফ 125.66 প্যারালাল 100 দশমিক জে অফ 62.83 প্লাস জে অফ প্লাস 150 প্লাস 150। তাহলে এখানে দেখেন অটোমেটিক আমাদের ওটা চলে আসবে, ঠিক আছে? মান অটোমেটিক ওটা চলে আসবে। দেখেন সবাই করি 125.66 I ইনভার্স
যোগ 100 প্লাস সবাই করি সাইনটেক্স এরর কেন ফ্যাক্টর ব্র্যাকেট .35 আসলো, এটা তো তাহলে আমাদের এখানে কত আসলো, এখানে যে 0.358 অ্যাঙ্গেল অফ 42.42 বি ইন। তাহলে আমরা এখন কি এটা পেলাম, ঠিক আছে, আমরা এখন এইটা পাইলাম। আচ্ছা, এখন এই ভোল্টেজটা মানে কি, এই যে ভোল্টেজটা পাইলাম আমরা, এই ভোল্টেজটা মানে এইটার ভোল্টেজ, কোনটার ভোল্টেজ পাইলাম আমরা, এইটার ভোল্টেজ। এই যে 0.035 অ্যাঙ্গেল অফ 42, এই ভোল্টেজটা কোথাকার পেলাম আমরা, এখানকার ভোল্টেজ, ঠিক আছে। এখন যদি এখানে আরেকটা ভোল্টেজ ডিভাইডার রুল দিই, মানে এখানকার মোট ভোল্টেজ, এটা মোট ভোল্টেজ পাইছে, এখানে যদি আরেকটা ভোল্টেজ ডিভাইডার রুল দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে এখন যদি এখানে আরেকটা ভোল্টেজ ডিভাইডার রুল দিই তাহলে আমাদের এখানে হয়ে যাবে। তাহলে এখন কি এটা বি আউট কি দিয়ে দিই, বি আউট 1 দেই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন মূল ভি আউট কত হবে, যে মোট ভোল্টেজ কত, ভি আউট 1 গুণন ওখানকার ইম্পিডেন্স কত, যে 62.83 ডিভাইডেড বাই 100 প্লাস যে 62.83, এবার চলে আসবে দেখেন ভি আউট মানে এইটা আর কি। তাহলে ভি আউট যেটা পাইছি সেটা গুণন 62.83 আই ডিভাইড বাই 100 যোগ 62.83 আই, এই যে আসছে যে 0.19 অ্যাঙ্গেল অফ 100 ভি ইন। তাহলে ভি আউট বা ভি ইন ইকুয়াল টু 0.19 অ্যাঙ্গেল অফ কত, 100। তাহলে ফেজ শিফট কত হলো, 100 কি লিড, ফেজ শিফট কত হলো 100 ডিগ্রি লিড, ঠিক আছে। এইটাই যে প্রশ্ন করছিলেন সেভাবে বুঝতে পারছেন যে ওই 2 নম্বর কিভাবে করছে। কে যেন প্রশ্ন করছিলেন সে বুঝতে পারছেন, সে মনে হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে, এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে, সমস্যা থাকলে বলি। আচ্ছা, সমস্যা তাহলে নাই। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল তো আপনাদের রুটিন অনুসারে ক্লাস আছে, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।